এই সরিয়ে দে, ও থাক, তোর গাড়ি উঠতো নাকি? পুলিশ করবে যে আমাদের গান, তুই তোর মতন কর, আমার গাড়ি সুইট। দাদা কি করছেন এখানে? কি করছেন? काम कर रहे हैं। कहाँ से आ रहा है आप? घर कहाँ है आपका? झारखंड। क्या काम कर रहे हैं यहाँ पे? গাছ কেটেছে, হ্যাঁ, ফোন করতে থাকি। গাছ কেটেছে, এটা তো সবুজ সবুজ কেটে তস নস করে দিয়েছে। এই সবগুলো দেখা পর বেমাল মাটি আর কি বোঝাই হবে, বোঝা। বিঘার পর বিঘা জমিতে বেআইনি নির্মাণ করছে বিভিন্ন প্রমোটাররা, কি বলবেন? এটা শুধু কাঁটাতলা না, সায়েন্স সিটির পর থেকে আপনার লেদার কমপ্লেক্স পর্যন্ত যে ওয়েলল্যান্ড এলাকা আছে, এখানে এক ছিটেকও মাটি ভরাট করা যাবে না। এটাই হচ্ছে ওয়েলল্যান্ড অথরিটির নিয়ম। কিন্তু এই নিয়মকে তোয়াক্কা না করে শাসক দল এবং তাদের মদতপুষ্ট দালাল প্রমোটার, এদের মদতে অবাধে চলছে ভরাট। আমরা বারবার এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করেছি। আমরা ইতিমধ্যে ওয়েলল্যান্ডে আমরা অনেকগুলো কেসও করেছি, কিছু আটকানো গেছে, তার মধ্যে থেকেও এসব প্রতিনিয়ত হতে থাকছে। এ তো হচ্ছে, অনেক বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। আবার এর মধ্যে দেখবেন ওই এখানে 1 নম্বর কলোনির ওখানে গরুমারা, ওখানে পাঁচিল হয়ে গেছিল, মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছে সেখানে পাঁচিল ভেঙে দেয়া আগামী 2 মাসের মধ্যে। এরকম হচ্ছে এবং আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করছি। কাদের মদতে হচ্ছে? শুরুতেই বললাম, শাসক দলের নেতা, তাদের মদতপুষ্ট দালাল প্রমোটার, এসব এদেরই মদতে। প্রশাসনের কোনো ভূমিকা নেই? প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি এই বিষয়ে, প্রশাসন খালি বলছে দেখছি দেখবো দেখছি দেখবো। এর মধ্যে থেকেই চলছে কাজ, অবাধে চলছে। কোনো কোনো জায়গায় একটু বেশি নাড়াচাড়া যেখানে হচ্ছে সেখানে রাতের অন্ধকারে চলছে, আর যেখানে চলছে তো এলোমেলো করে দে মা লুটে পুটে খায়, খোলাখুলি চলছে। যেখানে দুর্বল আছে মানুষ, সেখানে প্রতিরোধ করছে না, সেখানে এলোমেলো করে দে মা লুটে পুটে খাই চলছে। আপনার নাম? আমার নাম রঞ্জিত মণ্ডল, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি। হ্যাঁ, দাদা কাঁটাতলাতে একটি ওয়েটল্যান্ড জমিতে বেআইনি নির্মাণ হচ্ছে এবং সেই জমিতে মাটিও পড়ছে, কি বলবেন? ওয়েটল্যান্ড নিয়ে ইতিপূর্বে আমাদের বিধায়ক সাহেব নওশাদ ভাই, তিনি ইতিপূর্বে বিভিন্ন দপ্তরে চিঠি চাপাটি করেছেন, প্রতিবাদ করেছেন। তাতে করে বামুনঘাটার এইদিকে অনেক জায়গায় বন্ধ হয়েছে এবং এটা নতুন আমি খবর যেটা শুনতে পাচ্ছি, আবার এটা জানাতে হবে, দেখতে হবে। প্রাকৃতিক ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আমাদের এই ওয়েটল্যান্ড ভরাটকে কেন্দ্র করে বিভিন্ন রকম পরিবেশের সমস্যা তৈরি হচ্ছে, যার কারণে ওয়েটল্যান্ড কোনো মতে ভরাট করা যাবে না, এটা আইনত অপরাধ। তারপরেও শাসক দল যেভাবে ওয়েটল্যান্ড ভরাট করে প্রমোটিংয়ের মধ্য দিয়ে নিজেদের মানে কি বলবো কালো পয়সা মজুত করার চেষ্টা করছে, এটা খুবই অন্যায় কাজ। তো এটা আমরা খোঁজখবর নেব। ওটা কাঁটাতলা তারদা অঞ্চলের মধ্যে পড়ে সম্ভবত, তো ওটা আমরা খোঁজখবর নিয়ে নিশ্চয়ই এর বিরুদ্ধে আমরা স্টেপ নেব। দাদা ওয়েটল্যান্ড জমিতে কি বেআইনি নির্মাণ করা যায়? কোনোভাবেই করা যায় না, কনভার্সানও করা যাবে না হিসাব মতো। যদি জলাভূমি, যাকে ওয়েটল্যান্ড বলা হচ্ছে জলাভূমি নির্দিষ্ট সংখ্যক যদি জলাভূমি না থাকে, তাহলে পরিবেশের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলবে।
যার কারণে জলাভূমি ভরাট করা তো আইনত নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং জলাভূমিটা ভরাট কেন করা হবে, এটার সম্পূর্ণ আমরা বিরুদ্ধে। এবং এই ধরনের ইনলিগাল কাজ যদি হয় আমরা খোঁজ নিচ্ছি, আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা ইমিডিয়েটলি এটার বিষয়ে আমরা এমএলএ সাহেবকে দিয়ে যেখানে যেখানে মানে জানানো, যেখানে যেখানে লিখিত জমা দেওয়ার আমরা দেব, যাতে করে এই ধরনের অন্যায় কাজ বন্ধ হয়। কাদের মদতে এই সমস্ত কাজ হচ্ছে? শাসক দলের মদতে হচ্ছে। এর বলার অপেক্ষা রাখে কাঁটা দলার মতো জায়গায় কার বাপের ক্ষমতা আছে ওখানে ওয়েটল্যান্ড ভরাট করবে? শাসক দলের মদত ছাড়া, ওখানকার নেতৃত্বদের মদত ছাড়া হতে পারে? এ কাজ এখন সম্পূর্ণ শাসক দলের মদতে হচ্ছে এবং এটা যাতে বন্ধ হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা চেষ্টা করব সেই ব্যবস্থা ধাপে ধাপে নেওয়ার। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল মালিক মোল্লা, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএসএফের সভাপতি। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।